আসসালামু আলাইকুম। তো কাজটা শেষ এতক্ষণ ধরে আসলে এই সবজিগুলো তুললাম। একটু বসে আছি, হ্যাঁ? এই যে পাশে নদী দেখতে পারতেছেন। তো ২ টা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি, হ্যাঁ? মানে সামাজিক দ্বিচারিতা নিয়ে ২ টা কথা বলি। আমি তো আসলে যতটুকু সম্ভব মানে আমি আমার কাজটাই দেখানোর চেষ্টা করি। কখনো আমার আক্ষেপ বা মনের কষ্ট বা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? বা আমি এই যে পড়াশোনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি। আমার এই যে একটা ইনস্টিটিউশনাল প্রাইড বা আমার পড়াশোনা নিয়ে একটা গর্বের বিষয় বা কোনো অবস্থাতেই কিন্তু আমি এগুলো আসলে কখনো বলি না যে আমি এতদূর পড়াশোনা করছি, আমি এই কষ্ট করতেছি, এটা ওটা হ্যান-ত্যান। মানে আমি এগুলো বলার চেষ্টা করি না। আমি কখনো এটা মানে আমি বিশ্বাস করি যে আসলে কখনো ইনস্টিটিউশন কখনো ব্যক্তি থেকে বড় হতে পারে না। ব্যক্তি বড়। ঠিক আছে? কোনো প্রতিষ্ঠান কখনো কোনো ব্যক্তিকে গ্লোরিফাই করতে পারে না। যদি ওই ব্যক্তি তার নিজেকে যদি সে তার কর্ম দ্বারা মানে প্রমাণ না করে। ঠিক আছে? এজন্য আমি বিশ্বাস করি যে আমার প্রতিষ্ঠান দিয়ে আমাকে উপরে ওঠার কোনো মানে আসলে দরকার নেই। আমি যদি ভালো করতে পারি তাহলে ওইটা আমার প্রতিষ্ঠানের জন্য গর্ব হবে। যে আমি একটা ভালো প্রতিষ্ঠান বিলং করতাম, সেখান থেকে আমি পড়াশোনা করে আমি ভালো কিছু করতে পারছি আরকি, হ্যাঁ? তো সামাজিক দ্বিচারিতা নিয়ে ২ টা কথা বলব। সেটা হলো দেখেন যে আমরা যারা সুষ্ঠু চিন্তা করি, হ্যাঁ? বা আমরা যারা খুব স্যাক্রিফাইস মাইন্ডের, পরিবারের চিন্তা করছি বা মানে সবসময় সুষ্ঠু চিন্তা করছি, সমাজের চিন্তা করছি। তারা কিছু ক্ষেত্রে মানে আমরা দ্বিচারিতার শিকার হই। কীভাবে দেখেন, মনে করেন কোনো একটা ছেলে, হ্যাঁ? যে মানে ওরকম কর্মঠ না বা কর্মবিমুখ, ঠিক আছে? বা পড়াশোনায় হয়তো ওরকম খুব বেশি মানে অগ্রগামী না বা প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি গ্রহণ করতে পারে নাই। তো এই ধরনের ছেলের জন্য আমাদের সমাজের একটা চিন্তা থাকে। মানে আমাদের পরিবারের একটা চিন্তা থাকে। আমাদের পরিবার তখন কী করে বা কী চিন্তা করে যে এই ছেলেটার একটা কর্ম দিয়ে দিলে এই ছেলে হয়তো কর্ম করে খাবে। ঠিক আছে? তখন হয়তো দেখা যায় যে তাকে একটা ব্যবসা দিয়ে দেওয়ার চিন্তা করে অথবা তাকে বিদেশ পাঠানোর চিন্তা করে। ঠিক আছে? অথবা দেখেন যে একদম গরিব হলেও মানে ওই পরিবারে যদি একটা মেয়ে সন্তান থাকে, মানে এটা তার দায়িত্ব, পরিবারের দায়িত্ব। তারপরেও বলতেছি মানে যদি একটা মেয়ে সন্তান থাকে, কন্যা সন্তান থাকে, তো এই কন্যা সন্তানের যে বিবাহ দিতে হবে এই প্রস্তুতি আমাদের সমাজ বা আমাদের পরিবার কিন্তু অনেক আগে থেকেই নিয়ে রাখে। ঠিক আছে? তো তখন কিন্তু এই দায়িত্বটা পালন করে। ঠিক আছে? যদিও পালন করা উচিত। এরপর মনে করেন যদি কোনো ছেলে যদি কারো ক্যারেক্টারের সমস্যা থাকে, ঠিক আছে? তখন মানে এটুকু হাস্যকর যে আমাদের পরিবার তখন চিন্তা করে এই ছেলেটাকে যদি একটু বিয়ে দিয়ে দেয়া যায় তাইলে হয়তো এই ক্যারেক্টারটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম অনেক ব্যাপার আছে, বুঝছেন? কিন্তু আমাদের কথা যদি বলি, হ্যাঁ? মানে আমরা যারা সুষ্ঠু চিন্তা করি, আমরা যারা স্যাক্রিফাইস মাইন্ডেড, সারা জীবন মনে করেন স্যাক্রিফাইস করে গেছি। আমাদের নিয়ে আসলে পরিবার কোনো চিন্তা করে না। সমাজ কোনো চিন্তা করে না। ঠিক আছে? দেখেন আমার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? এখন বিয়ে করতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। ঠিক আছে? মানে আমার বিয়ে-শাদী নিয়ে আমার পরিবারের ওরকম কোনো মানে আসলে মানে ওরকম কোনো দায়িত্বও নাই বা ওরকম চিন্তাধারাও নাই। ঠিক আছে? আমি যদি ভালো করতে পারি তাইলেই হয়তো আমার কপালে বিয়ে জুটবে। ঠিক আছে? তো এখন দেখেন এই যে এই পর্যায়ে এসে, হ্যাঁ? আমাদের সমাজ, আমাদের পরিবার চায় এতদূর পড়াশোনা করছে, তাহলে একটা চাকরি করুক। চাকরি মানে সিকিউরিটি। সেখানে পাওয়ার আছে। পাওয়ার থাকবে, সিকিউরিটি থাকবে, হ্যাঁ? অনেক ব্যাপার, ঠিক আছে? তো নতুন উদ্যমে আমরা যে উদ্যমী হয়ে কিছু একটা করব, হ্যাঁ? মানে আমাদের সমাজে কিন্তু অনেক, অনেক উদ্যমী ছেলে আছে। যারা এই যে পারিবারিক চাপ বা দেখা যাচ্ছে যে মানে অনেক বিষয়, ঠিক আছে? এগুলোর কারণে কিন্তু তাদের ওই প্রতিভা বা তাদের উদ্যমটা প্রকাশ করতে পারে না। কেন আমি চ্যালেঞ্জ নিছি, বুঝছেন? এটা আমি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিছি। যার কারণে আমি কষ্ট হইলেও আমি এই কাজগুলো আসলে মানে কন্টিনিউ করে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু সমাজ আমাকে অর্থ দিয়ে না হোক, আমাকে উৎসাহ দিয়েও সাহায্য করে না। ঠিক আছে? তো আমি এটা নিয়ে আসলে আপসেট না। কিন্তু আমার কাছে মানে আমি এটা নিয়ে চিন্তা করি, এটা একটা ব্যাপার। তো কখনো ওরকম করে আপনাদের সাথেও শেয়ার করি না। তো ২ টা কথা আজকে বললাম, হ্যাঁ? মানে আমার একটা নিজস্ব চিন্তাধারা আছে। আমি চাই এটাও আপনাদের সামনে তুলে ধরি। মানে আমি নিজে আসলে শিক্ষক, পার্ট টাইম শিক্ষক, যদিও ফুল টাইম না। ৭-৮ বছর যাবৎ আমি মানে শিক্ষকতার সাথেও আছি। আমার কথা বলতে ভাল লাগে, বুঝছেন? মানে আমি কথা বলতে পছন্দ করি, আমার থটগুলো আমি শেয়ার করতে পছন্দ করি, ঠিক আছে? তো যাই হোক আমি মজার ছলেই বললাম, কারো উপর আক্ষেপ নিয়ে না, ঠিক আছে? মানে এটা আসলে মানে ভিন্ন মত থাকতে পারে, ঠিক আছে? আমার মাইন্ডসেটের সাথে বা আমার যুক্তিতর্কের সাথে অন্যজনের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু আমি এগুলা ফেস করতেছি দেখে আমি আমার অ্যাঙ্গেল থেকে আমি এভাবে চিন্তা করি, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো আমার আসলে কারো সাহায্য যে দরকার এমনটা না। মানে আমি কারো কাছে সাহায্য চাইও না, আমার সাহায্য দরকারও নাই। আমি আমার নিজের চেষ্টায় যদি বড় হতে পারি তাইলে মনে করব তখনই আমি সফল। ঠিক আছে? আমি ব্যবসা শিখতে চাই। আমি এই যে কনটেন্ট ক্রিয়েশন জার্নি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া, মনে জায়গা করে নেওয়া, ঠিক আছে? এটা আমি শূন্য থেকেই শুরু করছি, শূন্য থেকেই আমি শিখতে চাই। তেমনিভাবে সফল আমি শূন্য থেকেই হতে চাই, ঠিক আছে? কেউ আমাকে ১০ লাখ টাকা দেবে, ওই টাকা নিয়ে আমি ব্যবসা করব, আমার দরকার নাই, ঠিক আছে? মানে আমি তখন ওই ব্যবসায় আমি হয়তো সফল হতে পারব না। কিন্তু আজকে ৳১০ লাভ করলাম, কালকে ৳২০ লাভ করলাম, ঠিক আছে? এভাবে করে যদি আমি শুরু করি, আমি ১ বছরে না হোক ৫ বছর পরে হয়তো আমি সফল হইতে পারব, ঠিক আছে? জীবন একটাই। এই জীবনে আসলে র্যাট রেসের ভেতর পড়তে চাই না। জীবনে যেহেতু জীবন একটাই, এই জীবনে মানে যতটুকু সম্ভব নিজেকে বিলিয়ে দেওয়া যায় আরকি, ঠিক আছে? হ্যাঁ, আমি এই চেষ্টাই করে যাব। তো অনেক কথা বললাম আরকি, হ্যাঁ? আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।